ভূমিকম্প হলো 60-62 বছর দেখিনি, এই প্রথম। এই পরিবর্তন হওয়ার পর, পরিবর্তন হওয়ার পরে মেলাও পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সবটাই পরিবর্তন। এই ধরনের জিনিস আগে আমরা দেখিনি, বা এই পরিবর্তন যেতে হচ্ছে সেই থেকে নিয়ে এই জিনিসটা আরম্ভ। আমরা কতটা খুশি এই যে মেলাটা তাহলে কি জন্য এসে বসে আছি? বা ওই তো বাড়ি আমার ওখানে, আমরা জীবনে দেখি ওই জিনিস দেখবো বলেই এসে বসে আছি। যতটুকু মাঠে ঘাটে কাজ করি পাখিটা এখানে এসে ভালো লাগে। আজ আমরা এসে পৌঁছেছি হুগলির ঐতিহ্যবাহী তীর্থস্থান তারকেশ্বর ধামে, যেখানে শুরু হতে চলেছে বাংলার অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রাবণী মেলা। এবারে শ্রাবণী মেলায় এসে সত্যি চোখ জুড়িয়ে যায়। বিগত বছরের তুলনায় এবারের আয়োজন অনেক বেশি সুন্দর, পরিকল্পিত এবং আকর্ষণীয়। শহরের প্রবেশদ্বার থেকে শুরু করে মন্দির চত্বর, চারদিকে আলো সাজ, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এবং উৎসবের আবহ জানিয়ে দিচ্ছে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। প্রতি বছর শ্রাবণ মাসে হাজার হাজার শিবভক্ত শেওড়াফুলির নিমাইতির ঘাট থেকে গঙ্গা জল সংগ্রহ করে প্রায় 40 কিলোমিটার পথ খালি পায়ে হেঁটে ভোলে বাবা পারকারেগা ধ্বনি দিতে দিতে তা বাবা তারকনাথের মন্দিরে পৌঁছান। তাদের বিশ্বাস, ভক্তি ভরে জল অর্পণ করলে বাবা তারকনাথ মনোবাসনা পূর্ণ করেন। এই বিপুল সংখ্যক ভক্তদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ। পরিবর্তন হয়েছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তনের পর এবার কি তারা শ্রাবণী মেলার পরিবর্তন তো চলেছে। ঐতিহ্যবাহী যে মেলায় অসংখ্য মানুষ ছুটে আসে তারকনাথের দরবারে, অর্থাৎ তারকনাথের মন্দিরে, যারা সেই নিমাইতীর্থী ঘাট থেকে জল নিয়ে ঠিক এই পথ দিয়েই যারা এগিয়ে চলে বাবা তারকনাথের উদ্দেশ্যে, ভোলে বাবা পারকারেকা বলে তারা কাঁধে বাঘ নিয়ে ছুটে চলে। সেই মেলার কি এবার পরিবর্তন হতে চলেছে? পরিবর্তনের ছোঁয়া কি এবার মেলাতেও? রাস্তার দুধারে দেখা যাচ্ছে কমন টয়লেট, বাথরুম করা হয়েছে এবং আমরা যে গেটের সামনে দাঁড়িয়ে আছি সেই গেটকে এবং আলোকসজ্জা সুসজ্জিত করা হচ্ছে এবং পুরো যে রাস্তা অর্থাৎ নিমাইতীর্থী ঘাট থেকে, অর্থাৎ শেওড়াফুলি ঘাট থেকে তারকেশ্বর মন্দির যে 40 কিমি পথ, সেই 40 কিমি পথকে কিন্তু ঢেলে সাজানো হচ্ছে। রাস্তার ধারে বিশ্রাম শিবির, পানীয় জল, অস্থায়ী শৌচালয়, নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসা পরিষেবা এবং অনেক জায়গায় কার্পেট বেছানোর কাজ চলছে শেষ পর্যায়ে, যাতে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের যাত্রা আরও আরামদায়ক হয়। সবচেয়ে নজর কাটছে তারকেশ্বরের আলোকসজ্জা। জাতীয় সড়ক থেকে শুরু করে শহরের প্রধান রাস্তা, মন্দির চত্বর এবং মূল প্রবেশদ্বার সবই রঙিন আলোয় সেজে উঠেছে। সন্ধ্যা নামতেই যেন পুরো শহর এক আলোর উৎসবে পরিণত হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিশেষ মঞ্চ তৈরি হয়েছে। সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি উৎসবের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। শ্রাবণী মেলা ঘিরে যে তৎপরতা, শ্রাবণী মেলায় যে যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একদম একটা হলের মতন করে তৈরি করা হয়েছে। আপনারা জানেন এই জায়গাতেই কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এই জায়গাতেই তিনি কিন্তু এসেছিলেন এবং সভা করেছিলেন এবং এলাকার বিধায়ক সন্তু পান কিন্তু বলেছিলেন যে এবারের শ্রাবণী মেলা কিন্তু এক ঐতিহ্য এবং এক অপূর্ব রূপ নেবে। তাই অপূর্ব রূপ নিতে এই হলে আমরা এসে উপস্থিত হয়েছি, যেখানে প্রধানমন্ত্রী এসেছিলেন। দেখতে পাচ্ছেন রাজকীয়ভাবে সাজানো হয়েছে যে জায়গাটাকে এবং দর্শক আসন দেখাবার চেষ্টা করবো যে দর্শক আসন এখানে আছে এবং সেই অদূরে রয়েছে একটি মঞ্চ, যেখানে সেই মঞ্চের কারুকার্য, অর্থাৎ সেই মঞ্চটাকে তৈরি করেছে তারকনাথের মন্দির হিসাবে। সেই দৃশ্য আমি তুলে ধরছি বিপি নিউজ বাংলার পর্দায় এবং দেখাবার চেষ্টা করছি যে তারকেশ্বরের যে শ্রাবণী মেলা, যে ঐতিহাসিক মেলা, সেই মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক অভূতপূর্ণ পরিবেশ। সেই আমরা তুলে ধরবো বিপি নিউজ বাংলার পর্দায়। দেখতে থাকুন, আরো অনেক কিছু আপনাদের আমরা দেখাবো। মহাশয়, এবারে শ্রাবণী মেলা নবরূপে নবসজে কেন? কারণ গোটা যে রোড আপনি পাচ্ছেন, যে রাস্তায় আপনি হেঁটে আসছেন, জল ডুবিয়ে আপনি নিমাইতীর্থ ঘাট থেকে আসছেন, সেখান থেকে তারকেশ্বর মন্দির পর্যন্ত 4টি বড় বড় সেবা শিবির এবং তার সঙ্গে 16টি সহায়তা কেন্দ্র, যে সহায়তা কেন্দ্রে আপনি মেডিকেল ট্রিটমেন্ট পাবেন, যে সহায়তা কেন্দ্র থেকে আপনি সমস্ত রকম সহায়তা পাবেন। তাছাড়াও একটা বড় কন্ট্রোল রুম, যেখান থেকে মানুষের সুবিধা হয়। এবং মানুষের সব থেকে বড় অভিযোগ ছিল রাস্তা। সেই রাস্তার দিকে আমরা ধ্যান দিয়েছি এবং রাস্তাটা যাতে সুন্দরভাবে তৈরি হয় পিডব্লিউডি দায়িত্ব নিয়েছে এবং কেএমডি এর তরফ থেকে নিমাইতীর্থ ঘাট সহ আরো যে ঘাট, সেই ঘাটগুলো তৈরি করা হচ্ছে এবং সেখানকার বিধায়ক দিলীপ বাবু পুরো বিষয়টার উপর নজর রাখছেন। তারপরই আপনি যখন চাপদানি থেকে এগিয়ে আসছেন, তারপরই আপনার পড়ছে সিঙ্গুরের বিধায়ক
তিনি নিজে উপস্থিত থেকে সেখানকার পরিস্থিতির উপর ধ্যান দিচ্ছেন এবং সেখানেও কিন্তু সেবা শিবির তৈরি হচ্ছে এবং সহায়তা কেন্দ্রও তৈরি হচ্ছে। তারপরে আপনি হরিপাল পেরোচ্ছেন, হরিপালেও রাস্তা এবং সেবা শিবির, তার সঙ্গে সহায়তা কেন্দ্র দেখছেন হরিপালের বিধায়িকা মধুমিতা দি, এবং তারপর আপনি যখন তারকেশ্বরে প্রবেশ করছেন, তারকেশ্বরের জন্য এবারে বিরাট চমক রয়েছে। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন করছি, তেমন আপনাদের সেবা যাতে সঠিকভাবে হয়, আপনাদের পায়ের যাতে ট্রিটমেন্ট ঠিক থাকে, পায়ের যে আঁচড় লাগছে, পায়ে যে ক্ষত হচ্ছে, পায়ের যে ব্যথা হচ্ছে, সেগুলোর জন্য নজর দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে থেকে বলেছেন যে পায়ের ট্রিটমেন্ট করার জন্য, থেরাপি করার জন্য ব্যবস্থা রাখতে হবে। এবারের মেলাটা সত্যি নবরূপে নবসাজে, আপনারা প্রত্যেকেই আসুন এবং একাধিক চমক রয়েছে, সেই চমক দেখার জন্য আপনাকে শ্রাবণী মেলা শুরু হচ্ছে 18 তারিখ থেকে, জলযাত্রা শুরু হচ্ছে, কিন্তু তার আগে 14 তারিখ মুখ্যমন্ত্রী আসছেন। তিনি জানিয়েছেন 15 তারিখ থেকে আমাদের যজ্ঞ রয়েছে, 15, 16, 17, 18, 19 একাধিক এর পরেও চমক রয়েছে এবং গোটা রাস্তায় চমক রয়েছে, সেটা দেখার জন্য আপনাকে আসতে হবে এই মেলা। মেলার ঐতিহ্যকে আরো বড় পরিসরে তুলে ধরার লক্ষ্য রয়েছে। এবারের আয়োজন সেই ভাবনা কি বাস্তব রূপ দিয়েছে বলে মনে করছেন অনেকেই। এত কিছু আগে দেখেছেন? না, এর আগে এরকম হয়নি। এরা মেলা না, এবারে যে মেলা হচ্ছে সাংঘাতিক মেলা হচ্ছে। মানে এত আলো ভালো কিছুই হয় না, এত টয়লেটের আগে হয়েছে টয়লেট, এত উন্নত মানের টয়লেট হয় না। মানে এবার কি মেলা 2026-এর পরিবর্তনের পরিবর্তনের দারুণ মেলা হবে, মানে পরিবর্তনের পরে পরিবর্তন মেলা, শ্রাবণী মেলা। শ্রাবণী মেলা আমরা এখন দেখছি যে যা হচ্ছে নতুন করে ঢেলে সাজানো হবে। এই মেলা আগের থেকে বহু পরিবর্তন। আগে টিএমসির আমলে যে মেলা হয়েছে, সিপিএম এর আমলে যে মেলা হয়েছে, তার থেকে অনেক উন্নত মেলা হবে। আপনারা যদি এই শ্রাবণী মেলায় আসার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই সময় নিয়ে আসুন। ভক্তি, ঐতিহ্য, আলোর উৎসব সব মিলিয়ে তারকেশ্বর এখন এক অন্যরকম রূপে সেজে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং বিপি নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।